সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা 1 মিনিটে রাইট ফর্ম ভার্বের 3টে নিয়ম শিখবো। প্রথমে কি দেওয়া আছে, কোনো বাক্যে যদি তুমি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি যদি পাও, তাহলে তুমি কি বসাবো? উত্তরে হ্যাভ অথবা হ্যাজ বসাবো। তারপর কি বসাবা? ভিতে। আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। মনে থাকবে তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচার হ্যাভ অথবা হ্যাজ, তারপর কি? ভিতরে। তাহলে ব্যাখ্যা দেখো তো ভাইয়া, জাস্ট আছে কিনা? জাস্ট আছে, তার মানে আমাদের এখানে কি বসাতে হবে? হ্যাভ অথবা হ্যাজ, তারপর কি বসাতে হবে? ভি। আমরা হ্যাভ কোথায় বসাবো? হ্যাজ কোথায় বসাবো? হ্যাভ বসাবো। আই, উই, ইউ দিয়ে থাকলে কি বসাবো? হ্যাভ। বাকি গুলোর সাথে কি বসাবো? হ্যাজ বসাবো। তাহলে আই আছে, আয়ের সাথে কি বসে? হ্যাভ বসে। আয়ের সাথে কি বসে? হ্যাভ। তারপর যে শব্দটা থাকবে ব্র্যাকেটের ভিতর, এই শব্দটা ভি থ্রি ফর্ম বসাতে হবে। কি ফর্ম বসাতে হবে? ভি থ্রি ফর্ম। আমরা জানি অ্যারাইভের ভি থ্রি ফর্ম হচ্ছে অ্যারাইভড, এর সাথে শুধু কি করে দেখবো? যোগ করে দেবো শুধু ডি। তাহলে আমাদের একটা আনসার কারেক্ট। তারপর যদি কোনো বাক্যে যদি তুমি ডু অথবা ডাস অথবা ডিড পাও, কি পাও? ডু, ডাস, ডিড যদি পাও, তাহলে ভার্ব ওয়ান বা মূল ভার্বে বেস ফর্ম বসবে। ভার্ব ওয়ান বা মূল ভার্বে বেস ফর্ম বসবে। যেমন আই কি আছে? ডু আছে, তাহলে বেস ফর্ম কি? পেলে। বেস ফর্ম হচ্ছে পেলে, বুঝছো? আর কখনো কোনো বাক্যে যদি হ্যাভ অথবা হ্যাজ পাও, তাহলে কি সদস্যদের ভি থ্রি বসা। ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল। ভি থ্রি মানে কি? পাস্ট পার্টিসিপল। দেখো তো, কি হ্যাভ আছে? দেখছো হ্যাভ আছে? এই দেখো হ্যাভ আছে, হ্যাভ এখানেও হ্যাভ, তাই হ্যাভ থাকলে কি হবে? ভিতে হবে। এই বাক্যে ভিতে ডু, ভি থ্রি ফর্ম কি? ডান। ডু ভি থ্রি ফর্ম কি? ডান। জাস্ট এইভাবে আমাদের রাইট ফর্ম ভার্ব যতগুলো রুলস আছে, আমাদের ম্যাথড যে পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেখতে পাবো। ধন্যবাদ।